আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো বেগুন এবং পাবদা মাছ দিয়ে ভাপিয়ে রান্না। তো একবারে বলা যেতে পারে বেগুন এবং পাবদা মাছের ভাপা। তো প্রথমে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। সেই সাথে এখন খানিকটা লবণ দিয়ে আগে থেকেই মেখে রেখেছি, যাতে করে লবণটা মাছের ভিতর সুন্দরভাবে প্রবেশ করতে পারে। তাহলে এভাবে মেখে রাখলে কিছুক্ষণ আগে মাছের ভিতর লবণ প্রবেশ করলে মাছের স্বাদটাও খুব ভালো আসে। লেবু বেগুন এবং মাছগুলো আমি সুন্দরভাবে কড়াইতে বিছিয়ে দিচ্ছি। সেই সাথে প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং পেঁয়াজ বাটা, আর সাথে কয়েক টুকরো কাঁচা মরিচের ফালি। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। অনেক সামান্যই দিব, বেশি দিব না, কারণ আমি 2 রকম মরিচ ব্যবহার করেছি এখানে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। তো এইভাবে পরিমাণ মতো সবকিছু দিয়ে সুন্দরভাবে আমার মাছটাকে আমি সুন্দরভাবে মেখে নিব। হ্যাঁ, মাছটাকে এমন ভাবে মাখাতে হবে যেন পাবদা মাছগুলো ভেঙে না যায়, আর সমস্ত মশলাগুলো বেগুন এবং মাছের গায়ে গায়ে লেগে যায়। তো খুব আলতো ভাবে মাখাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো দেখেন আমি কিভাবে মাছগুলোকে খুব সামান্য ভাবে, হালকা ভাবে আমি মেখে নিচ্ছি। তো পাবদা মাছের যত রেসিপি আছে তার ভিতরে আমার কাছে সবচেয়ে ভালো এবং সবচেয়ে পছন্দের হচ্ছে আমার কাছে এই রেসিপিটা। আমি পাবদা মাছ কখনোই ভেজে বা অন্য ভাবে আমি রান্না করি না। আমি সুন্দরভাবে মাছগুলোকে ধুয়ে আমি সবসময় এভাবে আলু এবং বেগুন দিয়ে অথবা শুধু বেগুন দিয়ে আমি এভাবে মেখে রান্না করি। সেটাই খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যতটুকু পানি দিয়েছি আমার কাছে মনে হয়েছে আরো একটু লাগবে, যাতে করে তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আমি তরকারিটা সুন্দরভাবে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এরপরে আপনারা দেখতে থাকুন আমার এই তরকারিটা আমি কিভাবে রান্না করি। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনারা আগামীতে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে জানাবেন যে আমি এভাবে তরকারি রান্না করলে, তরকারি যে রান্না করি আপনারাও রান্না করেছেন এবং সেটা খেতে কেমন হয়েছে। দেখুন তরকারিতে জাল এসে গেছে, আমি দেখে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি কোনো খুন্তি বা কাঠি তরকারির ভিতর ব্যবহার করব না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি কড়াইটা জাস্ট একটু কয়েকবার ঝুলিয়ে দিব, যাতে করে এপাশ ওপাশ সুন্দরভাবে জাল হয়ে যায়, কোনো পাশ যেন কাঁচা না থাকে। তো সবেমাত্র জাল উঠেছে তরকারিতে, আরো কিছুক্ষণ হবে, কমপক্ষে 7-8 মিনিট। তো দ্বিতীয়বার ঢেকে দিচ্ছি তরকারিটা, দেখতে থাকুন আপনারা। তো আমার এই সাদা কড়াইটা আমি কোথা থেকে নিয়েছি কয়েকজনে আপনারা জিজ্ঞেস করেছেন। তা আমার এই কড়াইটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছি। এটা হচ্ছে ইন্ডিয়ান কাশ্মীরি কড়াই। এটা কখনোই কালো হয় না। আমরা সচরাচর যে কড়াইটা ব্যবহার করি দস্তার কড়াই বলে, সেটা কিছুদিন ব্যবহার করলে একেবারে কালো হয়ে যায়। কিন্তু এই কড়াইটা 1 নম্বর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, কাশ্মীরি। তো একেবারে যতদিন আপনি ব্যবহার করবেন কখনোই এই কড়াইটা কালো হবে না। তো এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি আমার তরকারিতে বা আমার ঝোলের ভিতরে লবণ কিরকম হয়েছে। তো লবণটা ঠিক আছে। তরকারির পানিটা আমি আরেকটু টানানোর জন্য আরেকবার আমি
নেড়ে চেড়ে দিচ্ছি। তো এ পর্যায়ে আমার তরকারিটা একেবারেই হয়ে গেছে। আমি তরকারিটা সুন্দরভাবে নামিয়ে নিয়েছি। দেখুন তরকারির কালারটা কেমন এসেছে, খেতেও অসম্ভব মজা হয়েছে। আপনারা সবাই আশা করি এভাবে একবার রান্না করে খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।